না না, মানে বলেছে বটে, তা জানে তো আমরা ব্যস্ত থাকি। আর তো দূরে একটা হালখাতার অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য যাওয়া তো একটা ঝক্কি। এই ঝুঁকি কি আছে? সকাল সকাল আমরা মলের পুজো সেরে দুটো গাড়ি করে চলে যাব কাটোয়া। কাটোয়া যেতে কতক্ষণ আর লাগে? সবাই মিলে বেশ রাধারানী বস্ত্রালয়ের ওই হালখাতার অনুষ্ঠানটা দেখে আসবো। ও নো, আমি যে ভয়টা করলাম ঠিক সেটাই হলো। শোভাকে কাটোয়া নিয়ে গেলে তো ডিজাস্টার হয়ে যাবে। হ্যাঁ দাদা ভাই, দিদিভাই কিন্তু ঠিক কথাই বলছে। দেখুন, কৃষ আর রাধা যতই ডিভোর্স পেপারে সই করে দিক, ওদের ডিভোর্সটা তো আমরা সত্যিকারের ডিভোর্স বলে মনেই করি না। আর দুলালদার সাথে আপনার বা আমাদের সম্পর্ক তো এতদিনে খারাপ হয়নি, একই রকম আছে। তাছাড়া দুলালদার বাড়িতে বা দুলালদা কেউ তো এখনো ওই ডিভোর্সের কথা জানে না। তাহলে তো আমাদের ওখানে যেতে কোনো অসুবিধা নেই, আর আমরা গেলে ওদেরও খুব ভালো লাগবে। শিউলি আন্টি কিন্তু ঠিক কথা বলেছে। মানে আমরা সবাই মিলে গিয়ে কিন্তু ওদেরকে একটা ভালো সারপ্রাইজ দিতে পারি, বলো আঙ্কেল? না মানে যখন আমরা আমেরিকায় থাকতাম তখন তো আমরা প্রত্যেকটা উইকেন্ডে ঘুরতে যেতাম, বলো? ইউএস থেকে আসার পর সেই একমাত্র গ্রামের বাড়িতেই গেলাম, আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। চলো না আমরা সবাই মিলে না হয় একটু কাটোয়াতেই ঘুরে আসি। কৃষ আর রাধা তো সিঙ্গাপুরে ঘুরছেই না? বাবা, দিদি ভাই যারা দুজন দুলালদাদের মানুষ বলেই মনে করে না, তারা হঠাৎ দুলালদাদের বাড়িতে বেড়াতে যেতে চাইছে। কি ব্যাপার? ওরা কি কিছু সন্দেহ করছে? রাধা কৃষ ওখানে আছে এরকম কোনো সন্দেহ নিয়ে ওরা যাচ্ছে না তো? ওরা গেলে আমিও যাব। আমার চিঠি পরমাণু বোমার মতন ও বাড়িতে পড়ার পর কি দশা হয় ও বাড়ি, সেটা আমার নিজের চোখে তো দেখতে হবে। দাদা চলুন না ঘুরেই আসি। আচ্ছা, আমি আর ও যাব আপনাদের সঙ্গে। দুলালদা তো কত করে বলে, আমাদের তো যাওয়াই হয় না। একটা সুযোগ যখন পাওয়া গেছে তখন ঘুরে এলে কেমন হয়? মন্দ হয় না, তবে এতগুলো লোক হঠাৎ গিয়ে হাজির হব মানে ওদের একটা ঝামেলায় ফেলা। কোনো ঝামেলা হবে না শুভেন্দু, আমরা জাস্ট যাবো, পুজো দেখে চলে আসবো। আমি তোমার কোনো কথা শুনবো না। পয়লা বৈশাখে আমরা কাটোয়া যাচ্ছি। And yes, তুমি আগে থেকে ওদের কিচ্ছু বলবে না, আমরা সারপ্রাইজ দেব। কাটোয়া যাব, আর রাধা রানীকে আমি হাতে নাতে ধরে আমার ছেলেকে আমার থেকে আলাদা করার শাস্তি দেব। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?